এছাড়া কলকাতা এবং সল্টলেকের 6টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত চলছে। সেখানে তারা বেশ কিছু নথির সন্ধানে রয়েছেন, জিজ্ঞাসাবাদ করতে পারেন কোন কোন বাড়ি বা কোন কোন জায়গায় এই তদন্তকারীরা রয়েছেন, কিসের তদন্ত করছেন তারা, কোন নথির সন্ধানে রয়েছেন। অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ, বেশ কয়েকদিন আগে নির্মীয়মান একটি সংস্থা, যে বেসরকারি সংস্থা, তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান করেছে, নতুন করে ইসিআর করা হয়েছিল। সেই কোম্পানির ডিরেক্টর সহ একাধিক ব্যক্তিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সূত্র ধরেই বেশ কিছু তথ্য উঠে আসে। এর পরবর্তীতেই দেখা যায় সেই সমস্ত ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদে এবং সেই ব্যবসার মাধ্যমে কিন্তু একাধিকভাবে সেই ছোট ব্যবসায় টাকা কাটানো হয়েছিল। সেই সন্ধান ধরেই সকাল থেকে ইডির পক্ষ থেকে এখনো 6 জায়গায় তল্লাশি করা হচ্ছে। 4 নম্বর লিটল স্ট্রিটে যে ধান্ডনিয়া গ্রুপের যে ব্যবসায়ী, যে কোম্পানি, তার যেমন বাড়িতে এবং তার প্রস্তুতকারক সংস্থা কোম্পানি ছিল, সেই সমস্ত ব্যবসায়ীর মাধ্যমে কিন্তু একাধিক কালো টাকা সাদা করার প্রক্রিয়া করা হয়েছে। এদের মূলত কাজ কি, এদের বিরুদ্ধে কি অভিযোগ, কেন বাড়ি এবং তাদের অফিসে 4 নম্বর মিডলটন স্ট্রিটে তাদের বাড়িতে হানা দেওয়া হয়েছে, এরা কি কাজ করে, এদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, কোন নথি চাইছেন এখানে তদন্তকারীরা? অনুপ, বেশ কয়েকদিন নির্মীয়মান যে সংস্থা, তার বিরুদ্ধে যখন তল্লাশি অভিযান করেছিল ইসিআর করে ইডি, সেক্ষেত্রে তল্লাশি করার পরবর্তীতে ডিরেক্টর এবং অন্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে একাধিক নথি মিলেছিল এবং এই কোম্পানির মাধ্যমে কিন্তু এই ধান্ডনিয়া গ্রুপ কোম্পানিতে একাধিকভাবে কিন্তু কালো টাকা যে সাদা করার প্রক্রিয়া, অন্যদিকে টাকা কাটানো হয়েছিল। এই সমস্ত তথ্য পাওয়ার পরে ইডির পক্ষ থেকে আজকে তাদের যে মূলত এই অফিস, সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে ইডির টিম সেখানে পৌঁছয় এবং সেখানে কে এল ধান্ডনিয়া নামে যে শিল্পপতি, তার বাড়িতে যখন পৌঁছায়, তিনি মারা গেলেও বর্তমানে এল ধান্ডনিয়া, যিনি তার ছেলে বিকে ধান্ডনিয়া, তিনি কিন্তু গোটা ব্যবসা রয়েছে কলকাতা সহ ঝাড়খণ্ড, প্রত্যেক জায়গায় কিন্তু প্রস্তুত করা কোম্পানি রয়েছে এবং চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম রয়েছে তাদের। এই সংস্থার মাধ্যমেই কিন্তু একাধিক যে কালো টাকা সাদা করা হয়েছিল, এই কারণেই কিন্তু ইডির পক্ষ থেকে আজকে তল্লাশি অভিযান শুরু করা হয়। তার মধ্যে ধান্ডনিয়া যে কোম্পানি, সেই কোম্পানির মধ্যে কিন্তু বিপুল পরিমাণ টাকার লেনদেনের তথ্য পেয়েছিল। বর্তমানে তার ছেলে কে এল ধান্ডনিয়া, তিনি কিন্তু ঝাড়খণ্ডে বর্তমানে একাধিক প্রস্তুতকারী সংস্থা রয়েছে এবং এসি 17 নম্বর বাড়ি, পাশাপাশি সিকে 111 বিসি পালের যে বাড়ি, সেই বাড়ি কিন্তু ব্যবসায়িকভাবে এই সমস্ত নিম্নমান সংস্থার মাধ্যমে একাধিক কালো টাকা যে সাদা করা হয়েছিল, তাদের ব্যবসার টাকা কিন্তু এই ব্যবসার মাধ্যমে। ধন্যবাদ।